হ্যালো ভিউয়ার্স, আমার প্রজেক্ট নেম অনলাইন অকশন সিস্টেম ইউজিং ASP.NET C#। এই প্রজেক্টটা কিভাবে কাজ করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের এখানে প্রোডাক্টগুলো স্লাইড আকারে দেখাচ্ছে। অ্যাবাউট অকশন, এখানে অকশন সিস্টেম কি, এখানে বিডিং সিস্টেম কিভাবে করতে হবে, বিডিং সিস্টেমের কাজটা কি, আর প্রোডাক্টগুলো আপলোড করতে হবে কিভাবে সেটা দেওয়া আছে। এখানে ক্লিক করলে অপশন দেখাবে, বিডিং সিস্টেম করলে বিডিং সিস্টেম দেখাবে, আপলোড করলে আপলোড সিস্টেমে নিয়ম দেখাবে। কন্টাক্টের মাধ্যমে ইউজার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সাইন আপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এখানে অথেন্টিক, অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুসারে এগুলো ইনপুট করতে হবে। এখানে ইমেল, ডাইনামিক্যালি এরর দেখাবে, অবশ্যই ঠিকমতো ইমেল ইনপুট দিতে হবে। মোবাইল নাম্বার বাংলাদেশি, মোবাইল নাম্বার 11 ডিজিট ঠিকমতো দিতে হবে, ডেট অফ বার্থ ঠিকমতো দিতে হবে। এগুলো অবশ্যই অথেন্টিক, আর এগুলো ইউজ করা হচ্ছে ASP.NET রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। সবার লাস্টে ইউজার তার ইমেজ আপলোড করে সাবমিট দেবে। প্রোডাক্ট কিভাবে বিট করতে হবে এবার সেটা দেখা যাক। প্রোডাক্ট এখানে ক্লিক করবে। অবশ্যই ইউজারকে আগের থেকে রেজিস্ট্রেশন করে আসতে হবে, না হলে সে কাজ করবে না। সাইন আউট। এখন প্রোডাক্ট পেজে গেলে কাজ করবে না, অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে বিট করতে পারবে, না হলে ক্রিয়েট নিউ এর মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রিয়েট নিউ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রোডাক্টগুলো বিট করবে। সো এখান থেকে প্রোফাইলে দেখতে পারবে, এখান থেকে সাইন আউট করা যাবে। প্রোফাইলে গেলে এখানে ইমেজ অ্যান্ড ইউজারের নাম, ইউজারের ডেট অফ বার্থ, পাসওয়ার্ড অ্যান্ড মোবাইল নাম্বার এখানে ইনক্লুড থাকবে। ব্যাক পেজ, আমরা এখান থেকে প্রোডাক্ট পেজে যাব, কিভাবে বিট করবে সেটা দেখি এবার। এখানে প্রোডাক্ট কার, বাইক এবং মোবাইল। বিট করার আগে ইউজার দেখতে পারবে প্রোডাক্ট প্রপার্টিজ। এখানে প্রোডাক্ট প্রপার্টিজ আছে, প্রোডাক্ট প্রপার্টিজ দেখে ইউজার বিট করতে পারবে। আপকামিং দেওয়ার অর্থাৎ এখানে প্রোডাক্টগুলো ইনক্লুড আছে বাট বিট করা যাবে না। ফিউচার প্ল্যান এগুলা বিডিং সিস্টেমে ইনক্লুড করা হবে। সব কিছু অ্যাডমিন হ্যান্ডেল করবে। এখন বিট করার সিস্টেমে যাওয়া যাক। কার, এখানে ভেরিফিকেশন অবশ্যই নিয়ম অনুসারে ইউজারকে বিট করতে হবে। প্লিজ সেন্ড ইউর মানি ইন ইউর বিকাশ নাম্বার ফর বিট রেজিস্ট্রেশন, something taka and deposit. You will get verification code within 30 minutes. If you already got verification code, you can bid independently. If you got your code, please contact to us. নিয়ম অনুসারে ইউজার বিট করবে। এখানে ইউজার কোড 1234
এখান থেকে ইউজার বিট করতে পারবে। বিট করার আগে হিস্টোরি দেখে আসতে পারবে যে এ পর্যন্ত কতজন উইনার হয়েছে এবং কোন কোন প্রোডাক্টগুলো উইন করছে হাইস্ট বিডার, সেটা দেখতে পারবে হিস্ট্রি পেজে যে। এবং নির্দিষ্ট টাইম অনুসারে সব ইনফরমেশন এখানে ইনক্লুড করা আছে। ব্যাক বিট পেজ, এখানে বিট করবে। অবশ্যই এটা অথেন্টিক, নির্দিষ্ট নিয়ম অনুসারে ডাটা ইনপুট দিতে হবে। নির্দিষ্ট কোড, এখানে এই কোডটা দিতে হবে। বিডিটি 200 দিতে হবে এবং বিট প্রাইস অবশ্যই এখানে নিয়ম অনুসারে এখানে দেওয়া আছে মার্কেট রিঅ্যাকশনের মাধ্যমে ইউ ক্যান বিট ইউর বিডিটি 5 ইনটু বিডিটি টাকা স্টার্ট এন্ড এন্ডিং টাইম। বিডিটি টাকা অবশ্যই বিডিটি বিট করতে পারবে বিডিটি টাকার 5 গুণ এবং এন্ডিং টাইম 8 পর্যন্ত বিট করতে পারবে। এখানে হাইয়েস্ট বিডারের প্রাইসটা শো করবে, জাস্ট লাইক 34 বিডিটি 200 বিডিটি 600। Please notice that here it is. Just reload. Data has been inserted successfully and reload. Maximum car bit 600। এভাবে বিট করার মাধ্যমে হাইয়েস্ট বিট প্রাইস এখানে শো করবে এবং এইগুলাই হ্যান্ডেল করবে অ্যাডমিন। এভাবে কার বিট, মোবাইল বিট অ্যান্ড বাইক বিট, টোটাল প্রোডাক্টস এভাবে বিট করতে পারবে ইউজার। অ্যাডমিনের কাজ, অ্যাডমিন টোটাল কাজ হ্যান্ডেল করবে। ডিটেলস অফ কার, এ পর্যন্ত কতজন কারে বিট করছে, কত টাকা জমা রাখছে, কোন টাইমে করছে, সব ইনফরমেশন এখানে ইনপুট থাকবে। এখানে ইউজারের কোড নাম্বার, ইউজার মোবাইল নাম্বার, টোটাল স্টক বিট এবং টাইম সব এখানে ইনক্লুড থাকবে। মোবাইল কতজন মোবাইল বিট করছে, কোন টাইম করছে, এটা দেয়া থাকবে। ইউজার ডিটেলস, এ পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করছে সবকিছু এখানে থাকবে এবং হিস্টোরি পেজে যতজন উইনার প্রোডাক্টগুলো উইন করছে সেগুলো এখান থেকে অ্যাডমিন ইনসার্ট করে দিতে পারবে। মোবাইল উইনারের প্রপার্টিস এখান থেকে ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবে, বাইক উইনারেরটা অ্যাড করতে পারবে, কার উইনারেরটা অ্যাড করতে পারবে। ইনসার্ট ডাটা, এখানে কারে বিট করতে গেলে কত টাকা স্টোর করবে সেটা এখানে জমা থাকবে, বাইকে বিট করতে গেলে কত টাকা স্টোর করে রাখবে সেটা এখানে থাকবে এবং মোবাইল কত টাকা বিট করবে এবং কত টাকা জমা রাখবে সেটা এখানে স্টোর থাকবে এবং টোটাল ডাটা স্টোর থাকবে এসকিউএল সার্ভার ডাটাবেজে। এখানে প্রত্যেকটা টেবিলের নাম, রেজিস্ট্রেশন টেবিলে ইউজার রেজিস্ট্রেশন করবে যারা তাদের সব ইনফরমেশন এখানে থাকবে। কার স্টক করলে কার স্টক নামক টেবিলে থাকবে, কার উইন নামক টেবিলে কার উইনারদের ইনফরমেশন থাকবে এবং প্রোডাক্ট আপলোড করলে আপপিক নামক টেবিলে প্রোডাক্ট আপলোডের সকল ইনফরমেশন এখানে থাকবে। আপলোড প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবে। এখান থেকে কুইক প্রোডাক্ট এ পর্যন্ত কতগুলো প্রোডাক্ট আপলোড করা হয়েছে এখান থেকে দেখতে পারবে। এটা আপলোড প্রোডাক্ট পেজ। এভাবে আমার প্রজেক্টটা